10টা হেলদি খাবারের নাম আপনারা বলেন দেখি। সালাদ, অফ কোর্স, যে কোনো প্ল্যান্ট সালাদ হচ্ছে নাম্বার 1 ফুড দ্যাট ইউ ক্যান ইট ডেইলি বেসিস ইন এভরি সিঙ্গেল মিল। আল্লাহ বলছে জাররা মুখতালিফা, যেটা নিচ থেকে গ্রো হয় ওটা তোমরা খাও। কোরআনে বলে দিয়েছে নাখলা, বাদাম বলে দিয়েছে, বাদাম নারকেল তেল। 5 নম্বর খাবার কি? ফল। ধরি ফল, জান্নাতের খাবার আনার, তাই না? আনার কোরআনের মধ্যে আসছে, তাহলে আনার বা ভালো ভালো ফলগুলো, এখন বলুন কোন ফল? আমি 5 নম্বর ফল ধরলাম। সব ফলে আপনারা খাবেন। যদি ডায়াবেটিস হলে কম খাবেন, খুবই বেছে বেছে খালি পেটে অল্প একটু খাবেন। সুস্থ মানুষ খাবার আগে খাবেন, খাবারের পরে খাবেন। অনেকে ভুল করি খাবারের পরে খায়, ফল খেতেও খাবারের আগে। 7 নম্বর হচ্ছে কালিজিরা। কালিজিরা আমি প্রথম থেকে যখন ন্যাচারোপ্যাথিক ডিগ্রি করি, এরপর যখন ট্রেনিং এ গেলাম, ট্রেনিং এ একটা অস্ট্রেলিয়ান ডক্টর এসছে, আমাদের শিখাচ্ছিল। দেখো মুসলিম ফেতে বলা আছে যে পুরো হাদিসটা কোট করেছে, জানেন? পুরো হাদিস কোট করে দেখাচ্ছে যে মুসলিম ফেতে বলা আছে যে মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ হচ্ছে যে ব্ল্যাক সিড, প্রোবায়োটিক মানে কি দই, তারপরে কিমসি, কিম্বুচা, সাওয়ার ক্রাউট, চিজটাও প্রোবায়োটিক। 10টা হেলদি খাবারের নাম আপনারা বলেন দেখি। সালাদ, অফ কোর্স, যে কোনো প্ল্যান্ট সালাদ হচ্ছে নাম্বার 1 ফুড দ্যাট ইউ ক্যান ইট ডেইলি বেসিস ইন এভরি সিঙ্গেল মিল, আনলেস কারো আইবিএস থাকে সিরিয়াস পর্যায়ে। আইবিএস থেকে ভালো হওয়া আমাদের 100% হাজার এক্সাম্পল আছে। নাম্বার 2 হচ্ছে বাদাম। আল্লাহ বলে দিয়েছে বাদাম। আল্লাহকে বলেছে যে সালাদের কথা কনফারেন্সে বলছে আল্লাহ, আলেমরা আছেন, স্কলাররা আছেন, বলছে না? আল্লাহ বলছে জাররা মুখতালিফা, যেটা নিচ থেকে গ্রো হয় ওটা তোমরা খাও। কোরআনে বলে দিয়েছে নাখলা, বাদাম বলে দিয়েছে, বাদাম নারকেল তেল। 2 নম্বর খাবার। 3 নম্বর খাবার কি? হ্যাঁ, খেজুর খাবেন নিয়মিত। যদি কারো বাত ব্যথা থাকে তখন খেজুরে যে হাই অ্যামাউন্ট অফ প্রোটিন পেইন বাড়াতে পারে। আর যদি বেশি ডায়াবেটিস থাকে তাদের খেজুর একদম কম খাবেন, শুধু খালি পেটে 2-1টা খাবেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমরা মেক শিওর দ্যাট সবাই এটা জানলেন জিনিসটা। 3 নম্বর। 4 নম্বর তো চলে আসছে বাদাম নারকেল কিন্তু একই টাইপের খাবার আল্লাহ বলে দিয়েছে কনফারেন্সের মধ্যে। আর সায়েন্স প্রমাণ করছে এক নারকেল তেলের মধ্যে প্রত্যেক রোগে হিলিং আছে। আমাদের সায়েন্স জানার দরকার ছিল না। 1400 বছর আগের যে সায়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা এনাফ ছিল না। আমরা ভুল করে আমাদের রং পথে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, উই আর কামিং ব্যাক টু দ্যাট ট্র্যাক। 4 নম্বর। 5 নম্বর খাবার কি? ফল। ধরি ফল, জান্নাতের খাবার আনার, তাই না? আনার কোরআনের মধ্যে আসছে, তাহলে আনার বা ভালো ভালো ফলগুলো, এখন বলুন কোন ফল? আমি 5 নম্বর ফল ধরলাম। সব ফলে আপনারা খাবেন। যদি ডায়াবেটিস হলে কম খাবেন, খুবই বেছে বেছে খালি পেটে অল্প একটু খাবেন। সুস্থ মানুষ খাবার আগে খাবেন, খাবারের পরে খাবেন। অনেকে ভুল করি খাবারের পরে খায়, ফল খেতেও খাবারের আগে। তারপরে যে সব ফলই খাবেন, এক একটা ফলে এক একটা কালারের মধ্যে এক একটা বেনিফিট আছে, এক একটা খাবারের কালারের মধ্যে এক একটা হিলিং প্রপার্টি আছে। আচ্ছা, 6 নম্বর খাবার কি হবে? সবই চলে আসছে। আমাকে যদি পিক করতে দেন, আমি পিক করবো হচ্ছে মধুকে পিক করি। মধুর মধ্যে প্রত্যেকটা পুষ্টি নিহিত, প্রত্যেকটা রোগের জন্য হিলিং নিহিত। এখন মধু হয়েছে ভেজাল, এখন তো ডায়াবেটিস। এখন দেখেন আল্লাহ তো আমাদেরকে বানিয়েছে ন্যাচারাল বাড়ি, আমরা যখন আমাদের নষ্ট করেছি, আল্লাহর দেয়া প্রদত্ত মধু আমরা খেতে পাচ্ছি না। সেই জন্য ডায়াবেটিস হলে মধুটা দেখবেন অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে, তখন মধুটা টেম্পোরারি একটু পজ রাখেন, আবার শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কালিজিরা। কালিজিরা আমি প্রথম থেকে যখন ন্যাচারোপ্যাথিক ডিগ্রি করি, এরপর যখন ট্রেনিং এ গেলাম, ট্রেনিং এ একটা অস্ট্রেলিয়ান ডক্টর এসছে, আমাদের শিখাচ্ছিল। দেখো মুসলিম ফেতে বলা আছে যে পুরো হাদিসটা কোট করেছে, জানেন? পুরো হাদিস কোট করে দেখাচ্ছে যে মুসলিম ফেতে বলা আছে যে মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ হচ্ছে যে ব্ল্যাক সিড। আই ওয়াজ লাইক মাই গড, সুবহানাল্লাহ। আমরা মুসলিমরা যদি আমাদের ধর্মকে পালন করতে পারতাম, আমাদের রেফারেন্স ফলো করতাম, এই মুসলিম হতে পারতো মেডিকেল দাওয়া। আমরা এক একটা মানুষ হতে পারতো একদম দাওয়া বডি হতে পারতো পৃথিবীর নন মুসলিমের জন্য। কারণ উই হ্যাভ দ্য মডেল, উই হ্যাভ এ কোরআন, উই হ্যাভ এ হাদিস, উই হ্যাভ এ এভরি সিঙ্গেল স্টেপ অফ আওয়ার লাইফ, উই হ্যাভ এ গাইডলাইন, হোয়াট টু ডু, নট টু ডু, হোয়াট টু ইট, হোয়াট নট টু ডু। সুবহানাল্লাহ, রাইট? আমাদের যেগুলো মানুষ ফলো করছে, বিশ্বাস আমরা ফলো করি। আমরা এই কাজের জন্য আমরা নিজেদের তো খাওয়ার জন্য রিওয়ার্ড পাচ্ছি, যে খেয়ে আপনি সোয়াব পাচ্ছেন, যে আমি কালিজিরা খাচ্ছি, উপকার তো পাচ্ছি, লাভালাভ টু পারি না ওয়ান শট। তারপরে নাম্বার 8, ওকে, ডিমটা কেন আমি কখনো, আপনারা জানেন আমি ডিমকে নিয়ে খুব প্রমোট করি না। একটা ভাইরাস আছে আজকের পৃথিবীতে অনেকগুলো রোগের। নাম্বার 1 থাইরয়েড রোগের জন্য হচ্ছে ইবিভি ভাইরাসের কারণ, অ্যাপসম্বার ভাইরাস। এই যে ইবিভি ভাইরাসের মূল খাবার হচ্ছে ডিম। আপনারা ডিম খাওয়া বন্ধ করবেন না দয়া করে প্লিজ। ডিম হচ্ছে হাইলি নিউট্রিশাস, কিন্তু যেহেতু এটা হাদিসের রেফারেন্স নেই, হয়তো ডিবেট হবে যে ডক্টর হকের কি বলে গেল, হাদিসে কি সব আছে নাকি। কিন্তু সায়েন্স প্রমাণ করছে, ডক্টর অ্যান্থনি, হি ইজ আ আমেরিকান টপ নচ, মানে বলতেন নাম্বার 1 এন্ডোক্রাইনোলজিস্ট। উনি বলেছিলেন যে আজকের যে ইমিউন সিস্টেম ডিসফাংশন হয়, সেখান মেটাবলিক ইস্যু হয়, সেখান থেকে থাইরয়েড ইস্যু গুলো হয়, তার মূল কারণ হচ্ছে ইবিভি ভাইরাস। দেখবেন যাদের থাইরয়েড সমস্যা আছে তারা ডিম খেলে একটু ফ্যাটিক, একটু টায়ার্ড ফিল করবেন। দেখি একটা হাত তুলুন, কারো এক্সপেরিয়েন্স আছে এই ধরনের? ডিম খেলে ফ্যাটিক ফিল করছেন, ডিম খেলে টায়ার্ড ফিল করছেন, এমন কিছু ফিল করছেন? যদি ফিল না করেন তাহলে ডিম খাবেন। ডিম হচ্ছে ভেরি হাইলি ওমেগা, হাই প্রোটিন, ইটস এ ভেরি পাওয়ারফুল, ইটস এ লাইক ওয়ান ইন অল, সব নিউট্রিশনে ভরা, তাই না? তারপরে আসছে
আসছে কি চিয়া সিড। আমাদের তো আজকের যে পরিমাণ মেটাবলিক ইস্যু, সেখানে চিয়া সিড ইস্যুগুলো বসি অত্যন্ত প্রয়োজনীয় টু ক্লিনজ আওয়ার গাট, তাই না? ওকে, 9-10 আর 2টা খাবার বলেন দেখি। 9-10 তেল এবং ইয়োগার্ট। যে কোনো তেলই হচ্ছে আমাদের জন্য মেডিসিন। সকালে ঘুম থেকে এক চামচ অলিভ অয়েল খেয়ে দেখেন না, হয়তো অনেকে বলে আপনার এখানে হার্ট ব্লক করবে, আসলে হার্টকে ক্লিনজ করবে। অলিভ অয়েল এমন একটা মেডিসিন, আল্লাহ তাআলা তো বলছে ওয়াতিন ওয়া জাইতুন, আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। আচ্ছা, সায়েন্স বলছে সে অলিভ অয়েলটা এত পাওয়ারফুল, এটা গল ব্লাডারকে ডজ করে তার টক্সিনকে বের করে দেয় যদি খালি পেটে কেউ খায়। সুবহানাল্লাহ না? আল্লাহ বলেছে, আজকে সায়েন্স প্রমাণ করছে। আবার বলছি, আল্লাহ যেটা বলেছেন সেটা খাওয়া এনাফ। দ্যাটস ফর বিং মুসলিম ফেইথ। এই অলিভ অয়েলটা এতই পাওয়ারফুল, কিন্তু অলিভ অয়েলটা আপনারা কোনোভাবেই রান্না করেন না, এটা কাঁচা খান। রান্না করার পরে অ্যাড করেন, সালাদের মধ্যে দেন, ইউ উইল সি দ্য বেনিফিট ইজ গোনা বি মাচ বেটার দ্যান ইফ ইউ কুক। তারপরে আসেন ইয়োগার্ট। আমাদের খাবারের দই কেন, শুধু দই না, নাম্বার 10 আমি বললাম প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক খাবারগুলো আপনার ডেইলি বেসিস রাখবেন। পেটের সমস্যা মানে ঘুমানোর সময় একটু প্রোবায়োটিক খেয়ে ঘুমাবেন। প্রোবায়োটিক মানে কি, দই, তারপরে কিমচি, কিম্বুচা, সাওয়ার ক্রাউট। চিজটাও প্রোবায়োটিক, কিন্তু চিজটা হাই প্রোটিন হওয়ার কারণে অনেকে এটা হজম করতে পারে না। এই জন্য আমরা চিজ থেকে কম বলি। প্ল্যান্ট বেসড প্রোবায়োটিক যেগুলো আছে এগুলো, যেমন অ্যাপল সাইডার ভিনেগার। যাদের স্বাস্থ্য সমস্যা নাই তাও ঘুমানোর সময় এক চামচ খেয়ে ঘুমান, দেখবেন আপনি পেটের মধ্যে এসে গুড ব্যাকটেরিয়া গ্রো হবে, তখন মেটাবলিজমটা ভালো হবে, আপনি পরের দিন ভালো ফিল করবেন, ডিপ স্লিপ হবে। আপনারা এই রং খাবার এবং ভালো খাবারের ডিফারেন্সটা বুঝতে পারলে দেখবেন আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিএস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিএস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতে। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটা। বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40 দিয়ে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার, আল্লাহর রহমতে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে, নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছে, যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবাই একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালোরে ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিস্টেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে 4 মাসে সুস্থ।